কিন্তু রমজান মাসের রোজা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজান মাসের রোজাকে হে আমার বান্দা তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে, এটা জরুরি করে দেওয়া হয়েছে। রমজান মাসের রোজা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। কয়েকদিন পরে রমজান মাস শুরু হতে চলেছে। এই রমজান মাস শুরু হলে হাঁটুর ব্যথার বাহানা দিয়ে অনেকগুলো মানুষ রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়। পেটের ব্যথার বাহানা দিয়ে রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়। কেউ সুগারের বাহানা, কেউ বিপির বাহানা, কেউ হাই প্রেসারের বাহানা, কেউ লো প্রেসারের বাহানা, কেউ যেন আপনার ব্লাড প্রেসারের বাহানা দিয়ে রমজান মাসকে বাদ দিয়ে দেয়। অনেক ছেলে বলে, হুজুর আমার মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এই টিউশন আছে, প্রাইভেট আছে, এই জন্য রমজান মাসের রোজা রাখে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, রমজান মাসের রোজার ক্ষেত্রে আচ্ছা বলুন তো, পেটের ব্যথার বাহানা কি চলবে? হাঁটুর ব্যথার বাহানা কি চলবে? মাথা ঘোরা কি চলবে? যদি আপনার বিপি বেড়ে যায়, প্রেসার লো হয় অথবা প্রেসার হাই, যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রোজা রাখার শক্তি আছে, আপনার কোনো বাহানা দিয়ে রমজান মাসের রোজাকে কাজা করা যাবে? বলুন না, যাবে না। রমজান মাসের রোজা প্রত্যেক সাবালক সাবালিকা, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, সাবালক সাবালিকা, পুরুষ যখন সাবালক হয়ে যাবে, মহিলা যখন সাবালিকা হয়ে যাবে, সাবালক এবং সাবালিকাদের জন্য রমজান মাসের রোজা এটা হলো ফরজ, এটা হলো ফরজ, এটা হলো ফরজ। আচ্ছা, একজন পুরুষ সাবালক হয় কত বছর বয়সে? কত জি? কেউ বলছে 12, 18, হ্যাঁ হ্যাঁ, একজন বলছে 18, একজন 12, আর কি বলুন না জি? 15 বছর। সেম যে হচ্ছে না, কেউ কারো কথা মানছে না। যে কেউ বলছে 12, কেউ বলছে 15, কেউ বলছে 18, তার মানে জানা জি এই বলছে সাবালক বয়সে হয় না। শুনেন মুসলমান, আপনাকে বলতে চাই, একজন নারী সাবালিকা হয় কখন? আমি আপনাকে বলে দিই, একজন ছেলে 10 থেকে 15 বছর মাঝখানে সাবালক হয়ে যায়। 15 বছরের পরে নয়, আর 10 বছরের আগে নয়। একটা ছেলে 10 থেকে 15 বছরের মধ্যে সাবালক হয়ে যায়। কেউ হয় 11 বছরে, কেউ হয় 12 বছরে, কেউ হয় 13 বছরে, কেউ হয় 14 বছরে, কেউ 15 বছরে। 15 বছর হলেই তাকে আপনার সাবালক মেনে নেওয়া হবে। ছেলের যখন স্বপ্নদোষ হওয়া শুরু হবে, ছেলেটাকে সাবালক মেনে নেওয়া হবে। আর একজন নারী 9 থেকে নিয়ে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যায়। 9 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, আপনার 11 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে। যখন এই শারীরিক আপনার পরিবর্তন হওয়া শুরু হবে, মেয়েটা সাবালিকা হয়ে যাবে। যখন মাসিক আসা শুরু হবে, মেয়েটা সাবালিকা হয়ে যাবে। এ মুসলমান, একজন ছেলে 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালক হয়ে যাচ্ছে, একজন নারী 9 থেকে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যাচ্ছে। যখন এই সাবালক সাবালিকা হবে, তখন থেকেই রমজান মাসের রোজা তার প্রতি ফরজ হয়ে যাবে। বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, কোনো বাহানা চলবে না। যদি বাদ দিতে হয়, তাহলে আপনাকে 3টি জিনিস প্রমাণ করতে হবে। এই 3টি জিনিস প্রমাণ করতে হবে। রমজান মাসে রোজাকে বাদ যদি দিতে চান, হয়তো নিজেকে পাগল বলতে হবে, যে হুজুর আমি পাগল, তার কাটা, আমার একটা ব্রেনের তারও ঠিক নেই, আমি বহরমপুর থেকে পালিয়ে এসেছি, পাগলখানা থেকে। তাহলে আপনি যদি পাগল হন, ছাগল হন, আপনার প্রতি রোজা ফরজ নয়। ওই তো আপনি বলবেন, হুজুর আমি পাগল নই, তবে নাবালক। হ্যাঁ, নাবালক ছেলে যদি হয়, রমজান মাসে রোজা তার প্রতি ফরজ নয়, তবে চেষ্টা করিয়ে দিতে হবে যে তুমি আস্তে আস্তে রাখা শুরু করো। কথা বোঝা গেল? নচেত 3 নাম্বার বলতে হবে, হুজুর আমার মাসিকই আসে, আমার বহুটারও আসে, আমারও আসে। কথা বোঝা গেল না? যদি কারো মাসিকই আসে, মিন্স আসে, পিরিয়ড আসে, সেই অবস্থাতে রোজা ফরজ, তাকে সেই অবস্থায় তাকে রোজা রাখতে হবে না।
যতদিন মিন্স আসবে, যতদিন আপনার রক্ত আসবে, অতদিন মহিলাদের জন্য কয়েকটা জিনিস হলো হারাম। কথা বোঝা গেল? নাপাক অবস্থায় প্রত্যেক মাসে মহিলাদের যে নাপাক আসে, যেটাকে বাংলাতে মাসিকি বলেন, এখানে কয়েকটা জিনিস হারাম হয়ে যায়। এক, সেই টাইমে কোরআন পাঠ করা চলবে চলবে চলবে। বাংলাদেশের এক বক্তা, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলছে ঋতুবর্তী মহিলারা কোরআন স্পর্শ করতে পারবে, কোরআন তেলাওয়াতও করতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নাপাক অবস্থায় মহিলা কি কোরআন পড়তে পারবে ভাই? খতম দিতে পারবে? পারবে না। বাংলাদেশের বক্তা বলছে পারবে, কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, যে হাদিসটি সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 আপনার হাদিস নাম্বার 131 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, একজন হাইজা ব্যক্তি, একজন আপনার ঋতুবর্তী মহিলা আর জুনুবি ব্যক্তি, এই দুই ধরনের ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াতও, কোরআন শরীফের একটি আয়াতও পাঠ করতে পারবে না। অর্থাৎ নবী বলছেন ওই নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে না, কিন্তু বক্তা বলছে কোরআন পড়া যাবে। আচ্ছা বলুন তো, এই বক্তাদের কথা মানবো না নবীর কথা? বলুন না, কার কথা? নবীর কথা মানতে হবে। তাই মহিলা যখন নাপাক হবে, নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবে না, নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না, নাপাক অবস্থায় রোজা রাখতে পারবে না, নাপাক অবস্থায় নামাজ পড়তে পারবে না, নাপাক অবস্থায় স্বামীর সঙ্গে মিলামেশা করতে পারবে না। এই কয়েকটা জিনিস তার জন্য হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম। কথা বোঝা গেল? এটা চলবে না। তবে হ্যাঁ, নামাজ যেইগুলো বাদ যাবে এটা তার জন্য মাফ, এটা তার জন্য কি মাফ। আর রমজান মাসের রোজা যদি ছুটে যায় মেয়েদের জন্য, ওই রমজান মাসের রোজাটাকে পরবর্তীতে আপনাকে কাজা করে নিতে হবে। তাহলে আমি বলছিলাম যে বাহানা যদি দিতে হয়, এই 3টি বাহানা চলবে। আর আপনার কাছে যদি 3টি বাহানা না থাকে, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। আচ্ছা, শুধু কি রোজা রাখবেন না নামাজও পড়বেন? হানা বলুন না বাবা, আপনারা নামাজ পড়েন না? এই এখন গ্রামের কত লোক নামাজ পড়ে? 100 ভাগের মধ্যে 20 ভাগ লোক নামাজ পড়ে নাকি? 100-র মধ্যে 20টা লোক বা 30টা লোক নামাজ পড়ে। রমজান শরীফ আসলে নামাজি বাড়বে না বাড়বে না? এই বাড়বে না বাড়বে না? নামাজি বেড়ে যাবে। প্রথম রোজা, প্রথম তারাবিতে দেখবেন গোটা মসজিদ ভরে গেছে, ভরে যায় না? গোটা মসজিদ ভরে গেছে। দ্বিতীয় তারাবিতেও মোটামুটি কাছাকাছি থেকে যাবে, কিন্তু তৃতীয় তারাবিতে কমবে না বাড়বে? বলুন না। চতুর্থতে বাড়বে না কমবে? পঞ্চমে বাড়বে না কমবে? 5 দিন পরে দেখা গেল 1 লাইন আউট হয়ে গেছে, আর 7 দিন পরে 2 লাইন আউট, আর 15 দিন পরে 3 লাইন আউট। যেটা পাকা নামাজি আছে তারাই থেকে গেল, বাকি সব আউট হয়ে গেছে। হয় না? হয় না? মুসলমান, আপনাকে বলতে চাই, একদিন যদি আপনি তারাবি পড়তে পারেন, 5 ওয়াক্তে নামাজ পড়তে পারেন, সঙ্গে রোজা রাখতে পারেন, রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, আর 5 ওয়াক্তের নামাজও পড়েছেন, একদিন যদি পারেন সারা মাস পারবেন না পারবেন না? একদিন যে পারবে সারা মাস পারবে। অতএব আপনাকে বলছি ভাই, যারা তারাবি শুরু করেছেন বাদ দিয়েন না, যারা শুরু করেননি তারা ছাড়বেন না, অবশ্যই তারাবি পড়বেন। রমজান মাসের রোজা প্লাস তারাবি প্লাস আপনার 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার প্রতি কৃপা করবেন। তারাবিটা অবশ্যই পড়তে হবে। তবে আমি আপনাকে বলতে চাই, যারা পুরুষ আছেন এরা তারাবি পড়বে কোথায়? বাড়িতে স্ত্রীর সঙ্গে তারাবি পড়বে না মসজিদে যাবে? এই জন্য মসজিদে না বাড়িতে? অনেকগুলো আছে, এই বহু পাগলা মানুষ আছে না নাই? বুঝে, বহুটা যখন বাড়িতে আছে একসঙ্গে 2 জন পড়বো, মুহাব্বত বাড়বে। একটু হানা বলেন না ভাই? কিন্তু আপনাকে বলতে চাই, খবরদার, হুঁশিয়ার। যার পা সালামত আছে, যার হাত পা সালামত আছে, চলতে পারছে, ফিরতে পারছে,
এই রকম ব্যক্তিরা যেন বাড়িতে তারাবি নামাজ না পড়ে। খবরদার, মসজিদে যাবেন, ইমামের পিছনে নামাজ পড়বেন, এশার নামাজ ইমামের পিছনে পড়বেন, তারাবির নামাজ ইমামের পিছনে পড়বেন, আপনার জোহরের নামাজ ইমামের পিছনে পড়বেন, আসরের নামাজ ইমামের পিছনে পড়বেন। যদি আপনি মসজিদে যান, নেকি বেশি হবে না কম? এই বেশি না কম? কতটা বেশি? দুইটা হাদিস পড়ি, দুইখানা হাদিস পড়ছি। যদি কোনো ব্যক্তি মসজিদে যায়, মসজিদে গেলে কতটা বেশি নেকি হয়? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি তিরমিজি শরীফে হাদিস, নবীজি বলছেন, যখন একজন ব্যক্তি বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, প্রথম কদম যখন রাখবে, এই এক কদমে তার নামায় আমলে একটা নেকি লিপিবদ্ধ করা হবে। দ্বিতীয় কদম ফেলবে, দ্বিতীয় পা ফেলবে, দ্বিতীয় পাতে তার একটি গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় কদম রাখবে, তৃতীয় কদমে তার আরেকটি নেকি বৃদ্ধি করা হবে। চতুর্থ পা ফেলবে, চতুর্থ কদমে তার একটি গুনাহ মাফ করা হবে। এই রকম করে যত কদম ফেলবে, যত পা মসজিদের দিকে বাড়াবে, তার একটি করে নেকি বৃদ্ধি করা হবে। আর যখন আরেকটা কদম রাখবে, তার গুনাহ মাফ করা হবে। এই জন্য যত বেশি দূর থেকে মানুষ মসজিদে যাবে, নেকি কম হবে না বেশি? এই নেকি কম না বেশি? এই জন্য বলছি, বাড়ি থেকে মসজিদে যাবেন, মসজিদে গেলে পদে পদে নেকি পাবেন। আর মসজিদে যাবার পরে মৌলভী সাহেবের উপর রাগ করে একাই কোনায় নামাজ পড়া যাবে? হ্যাঁ, অনেকগুলো মানুষ আছে, মৌলভী সাহেবের সঙ্গে একটু খুটুর মুটুর হয়ে গেছে, একটু রাগ গোসা হয়ে গেছে, ওই মৌলভীর পিছনে আর নামাজ পড়বে না। হ্যাঁ, কি নাই? আছে। একটু রাগের কারণে ও মৌলভী বাদ, অন্য মৌলভীর কাছে নামাজ পড়বে। আর অন্য যদি মসজিদ দূরে হয়, তাহলে একা একা নামাজ পড়বে। হে ভাই, আপনাকে বলতে চাই, দুনিয়াবি চলাফেরা উঠা বসার মাধ্যমে রাগ গোসা হতেই পারে, রাগ হতে পারে, কিন্তু খবরদার, হোশিয়ার, মৌলভীর পিছনে নামাজ পড়া বাদ দিবেন না। মৌলভীর উপর ইসলামিক আপনার অনুযায়ী রাগ করবেন না, নামাজের দিক থেকে রাগ করবেন না, জামাতে রাগ করবেন না। একজন ব্যক্তি মসজিদে যাওয়ার পরে একাই নামাজ পড়ছে, আর কিছু লোক মানুষ জামাতে নামাজ পড়ছে, নেকি কোনটা বেশি হবে? একাই পড়লে বেশি নেকি না জামাতে পড়লে বেশি নেকি? কতটা বেশি নেকি? আমার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, সলাতুল জামাআতি তাফতিলু আলা সলাতির রাজুলি ওয়াহদা বিসাবিয়ু ওয়া 20 দারাজাতান আও বি 25 দারাজাতান। আমার রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে আর কোন ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে, একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে পড়লে এই ব্যক্তি জামাতে 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। একাই পড়লে যদি 100 নেকি পান, জামাতে পড়লে 2500 নেকি পাবেন। একাই যদি 1000 নেকি পান, জামাতে পড়লে আপনার 25,000 নেকি হবে। তাহলে আমাকে জামাতে পড়তে হবে না বিনা জামাতে? বিনা জামাতে তারাবি পড়তে হবে। জামাতে পড়তে হবে? হ্যাঁ, জামাতে পড়তে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হুজুর, মসজিদে গেলে পদে পদে নেকি হয়, মসজিদে গেলে পদে পদে নেকি, জামাতে পড়লে 25 গুণ বেশি নেকি। তাহলে মন্টুর মাকে আমি বাড়িতে রাখবো কেন? ঝন্টুর মাকে বাড়িতে রাখবো কেন? আমার কলিজার টুকরা স্ত্রী এবং বেটিকে বাড়িতে রাখবো কেন? তাদেরকেও মসজিদে নিয়ে যাব। অনেকগুলো জায়গাতে হয় না, মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় কি যায় না? মহিলাদেরকেও মসজিদে নিয়ে যাব, তাহলে পদে পদে নেকি পাবে, আর জামাতে পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে। এই ক্ষেত্রে অনেকগুলো জায়গাতে মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়কেরা মহিলাদেরকে টেনে টেনে মসজিদে নিয়ে যাচ্ছে, যাহাতে মহিলাদের নেকি বেশি হয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, একজন নারী যদি বাড়িকে ত্যাগ করে, বাড়িকে, নিজের পার্সোনাল বাড়িকে ত্যাগ করে মসজিদে যায় আর জামাতে নামাজ পড়ে, ওই জামাতে নামাজ পড়ার কারণে মহিলাটির নেকি বেশি হবে না কম হবে? সোজা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে।
এদিক ওদিক করার দরকার নেই হুজুর, সোজা জাহান্নামে। না না, সোজা জাহান্নামে বলা যাবে না। এই প্রসঙ্গে জি, এটা মহিলারা যদি বাড়ি ত্যাগ করে তারাবি নামাজ মসজিদে গিয়ে যদি আদায় করতে চায়, এই মহিলাটি বাড়ির থেকে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে নেকি বেশি পাবে না, বরং মহিলাটি বাড়িতে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, হাদিসটি সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 567 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন নারীর জন্য সবথেকে উত্তম নামাজের জায়গা, একজন নারীর সবথেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ভাই? বাড়িটাই হলো সবথেকে বেশি নেকি। 2 নাম্বার, আপনি বলেন হুজুর জামাতে পড়লে তো 25 গুণ বেশি সওয়াব হয়, তাহলে মহিলাটি তারাবির নামাজ যদি বাড়িতে আপনার জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব পাবে। এই ক্ষেত্রেও আপনাকে বলি, মুসলমান জামাতে পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে, এটা হলো পুরুষদের জন্য, পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলাদের জন্য নবীজি ইরশাদ করেন, হাদিসটি আল জামিউস সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী নকল করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নারী যদি জামাত পরিত্যাগ করে, জামাতকে বাদ দিয়ে একাকী নামাজ পড়ে, মহিলাটি জামাত পরিত্যাগ করার কারণে, একাকী নামাজ পড়ার কারণে এই মহিলাটি 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? অর্থাৎ পুরুষরা যদি জামাতে নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর মহিলারা যদি একাকী নামাজ পড়ে, একা নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব। তাই মা বোন বাড়িতে তারাবি পড়বে, বাড়িতে ফরজ নামাজ পড়বে, বাড়িতে তাহাজ্জুদ পড়বে, বাড়িতেই আপনার ওই জুম্মার পরিবর্তে জোহরের নামাজ আদায় করবে, আসরের নামাজ পড়বে। তবে কোন মহিলা যদি বলে, হুজুর আমার বাড়িতে 4 জন মহিলা আছি, আমার শাশুড়ি আছে, আমি আছি, আমার যা আছে, আমার বেটি আছে, আমরা 4 জন মিলে একত্রিত হয়ে একসঙ্গে জামাত করে নামাজ পড়তে পারবো কি পারবো না? শাশুড়ি করবে ইমামতি আর বাকিরা করবে মুক্তাদি। কথা বোঝা গেল? এই রকম করা যাবে কি যাবে না? আমি বলবো হাদিসের অনুপাতে যদি আপনি আপনার শাশুড়িকে ইমাম বানিয়ে দেন আর আপনারা যদি পিছনে মুক্তাদি হয়ে থাকেন, জামাতে নামাজ পড়লে মহিলারা নেকি কম পায়, 25 গুণ কম। এই জন্য হানাফি মাযহাব মোতাবেক মহিলাদের জামাত হলো মাকরুহ। চলবে, বলেন না চলবে, এক জায়গায় একই রুমে শাশুড়ি বহু আপনার যা বেটি সবাই নামাজ পড়তে পারবে, এক জায়গায় পারবে, কিন্তু একা একা পড়বে। কি করবে ভাই? একা একা পড়বে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার নিকট একটি জানার বিষয় হলো, এই যে কোনো মহিলা রমজান মাসে মাসিক বন্ধ করা ঔষধ খেয়ে রোজা রাখতে পারবে কিনা? মুসলমান, এই মাসিক বন্ধ করা ঔষধ প্রথমত তো খাওয়া আপনার উচিত নয়। উচিত নয় কেন? কারণ এটা শারীরিক দিক থেকে উপকার হয় না, ক্ষতি হয়। যেটা ডক্টররা বলছে মাসিক বন্ধ হবে, কিন্তু মাসিক বন্ধ হওয়ার কারণে শারীরিক ক্ষতি হয়, এই জন্য আপনার জন্য উপকারী নয়। কিন্তু তারপরেও কোনো মহিলা যদি ওষুধ খেয়ে নেয়, ওষুধ খাওয়ার পরে মাসিক হলো না, যদি মহিলাটির মাসিকই না হয়, সেই অবস্থাতে সেই মহিলাকে রোজা রাখতে হবে। কথা বোঝা গেল? কি বুঝতে পারলেন? মাসিকই যদি না হয়, সেটা ওষুধ খাওয়ার জন্য না হতে পারে, অসুখের জন্য না হতে পারে, এমনিতেই প্রত্যেক মাসে মাসিকই হবে, এটা কিন্তু জরুরি নয়। এটা নামাজের মতো নয় যে এক দিনে 5 ওয়াক্তে নামাজ পড়তেই হবে। কোন মায়ের ধারাবাহিকভাবে মাসিকই হয়, প্রত্যেক মাসে হয়, কারো হয়তো 1 মাস পর হলো, কারো 2 মাস পরে হলো, কারো 6 মাস পরে হলো, হতে পারে। এই জন্য কোন নারী যদি ওষুধ খেয়ে নেয় আর মাসিকই বন্ধ করে নেয়, তাহলে সেই অবস্থাতে তাকে রোজা রাখতে হবে, যেহেতু সে নাপাক হয়নি। কথা বোঝা গেল? আচ্ছা,
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে প্রশ্নর উত্তর জানতে চাই। আল্লাহ নিরাকার, তো আল্লাহ তাআলা সাত আসমানের নিচে কি করে আসে? আমাদের কাছে বিয়াদবি নিবেন না, দয়া করে বলবেন। আচ্ছা, এই প্রশ্নটা খুব জরুরি। আমি প্রথমেই বললাম যে আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো there is no shape of Almighty Allah, there is no any shape and size of Almighty Allah. আল্লাহ তাআলার কোনো শেপ এন্ড সাইজ নেই, আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নেই। আল্লাহ হলেন সাকার না নিরাকার ভাই? এই বলুন না, আল্লাহ কি নিরাকার? উনি বলছেন যদি আল্লাহ নিরাকার হয় তাহলে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন কিভাবে? মুসলমান, আপনাকে বলতে চাই, প্রথম কথা তো হলো এই যে আল্লাহ তাআলাকে নিরাকার মানা, এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আপনার দৃঢ় বিশ্বাস আর জরুরিয়াতে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত। জরুরিয়াতের আহলে সুন্নাতের কেউ যদি বলে আল্লাহ তাআলা সাকার, আল্লাহর আকার আকৃতি আছে, সেই ব্যক্তি সুন্নি থাকতে পারে না। আর যদি কেউ বলে আল্লাহর আকার আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীর আছে, হাত পা, যেমন মানুষের হাত পা আছে, আল্লাহরও হাত পা চক্ষু আছে, এটা যদি কেউ মনে করে, তো ইমাম বুখারীর উস্তাদ ফতোয়া দিয়েছেন, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, মান সাব্বাহাল্লাহ বিখালকিহি ফাকাদ কাফার। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলাকে মাখলুকের সঙ্গে তাসবিহ দেয়, সাদৃশ্য করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার জন্য মাখলুকের মতো অঙ্গ প্রত্যঙ্গ মানে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কি হবে? কাফির হয়ে যাবে। এই জন্য আমরা বলি আল্লাহর আপনার দেহ নেই, আল্লাহর আপনার অঙ্গ অংশ নেই। তবে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি অঙ্গ অংশ না থাকে, আকার আকৃতি না থাকে, তাহলে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন কিভাবে? প্রথম আকাশে আসেন কিভাবে? প্রথম তো হলো এই, আপনাকে কে বলেছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসমানের নিচে নেমে আসেন? ইয়ানজিলু, নুজুল আল্লাহর ক্ষেত্রে এই নজুল শব্দটি এটা হলো মুতাশাবিহার মধ্যে একটি, অর্থাৎ আল্লাহ অবতরণ করেন, এই কথাটার অর্থ সত্তাগত ভাবে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এমনটা নয়। এমনটা সত্তাগত ভাবে নিজের সত্তা নিয়ে প্রথম আকাশে অবতরণ করেন। আগে আরশে ছিলেন, পরে প্রথম আকাশে, তারপরে আবার জমিনে, এই রকমটা নয়। আল্লাহ তাআলা বিয়ন্ড অফ আরশ, আরশের উপরে, আরশ থেকে আপনার বাহিরে, অর্থাৎ মাখলুকের বাহিরে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা যেই দিন আপনার এই যে শাবে বারাত হবে না, কয়েকদিন পরে শাবে বারাত প্রসঙ্গে হাদিস এসেছে, আল্লাহ তাআলা প্রথম আকাশে বিশেষ রহমতের আপনার রহমত অবতরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাযিল করেন ভাই? বিশেষ রহমত আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এই আপনার শাবে বারাতে। তারপর প্রত্যেক রাত্রির শেষ ভাগে আল্লাহ তাআলা বিশেষ রহমত প্রথম আকাশে নাযিল করেন। আল্লাহ তাআলার জন্য নুজুল অথবা ইনজাল অথবা আপনার কি বলছে চলা ফিরা, উঠা বসা, এই সমস্ত কথা আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য নয়। আসা যাওয়া এটা আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, বলুন না প্রযোজ্য নয়। আল্লাহ তাআলাকে বলতে পারবেন না যে আল্লাহ এখানে এসেছেন, ওখানে গেছেন, আল্লাহ তাআলা ওখানে গিয়েছিলেন, এই সমস্ত কথা আল্লাহর প্রসঙ্গে বলা যাবে না। তো যেখানে আপনি হাদিসে পাবেন নুজুল শব্দ, ইয়ানজিলু শব্দ, এটা হলো মুতাশাবিহের মধ্যে, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো যদি প্রশ্ন থাকে দিতে পারেন, কিন্তু একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমি এখানে থাকছি, কাজ করি, তো আমার 1 মাসের বেতন আমি আমার নানা, কি নাম আপনার?
নাম কি? আচ্ছা, এখানকার মাদ্রাসার শিক্ষক মাস্টার সাহেব সাইম সাহেব উনি বলছেন, আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করি, এক মাসের যা বেতন পাই আমি আমার নানা নানির ইসারে সাওয়াবের জন্য এই মাদ্রাসায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু উনার নামে নারা লাগিয়ে দাও তো, নারাই তাকবীর। জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত। মাস্টার সাহেব এক মাসের বেতনের দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এইরকম মাস্টার সাহেব হওয়া ভালো ভাই। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি কেউ মারা যায়নি বাপ? যারা এখন পর্যন্ত দেননি 100-200 যদি পারেন তো দিয়ে যান তো। আমি আলোচনা করছি কি নাম? জি জি। আচ্ছা, একটা মেয়ের বাচ্চা ইন্তেকাল করেছেন, বাচ্চার ইসারের সওয়াবের জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং উনার বাচ্চাকে জান্নাতবাসী করুন। বলেন আমিন। জোরে না আমিন। উনাকে বকশিয়ে দিন। আর হবে না ভাই, কেউ 100-200 করে 300 400 500 1000। আচ্ছা, মাদ্রাসার কমিটিরা দিয়ে দিয়েছে। মাদ্রাসা আপনি 11,000 কি নাম? মতিউর রহমান মাদ্রাসার সেক্রেটারি। এই যে আমরা কমিটি বাকি ছিল, মাদ্রাসার সেক্রেটারি আনোয়ারুল ইসলাম বললেন, মতিউর রহমান সাহেব উনি বলছে, হুজুর মাদ্রাসার আমি সেক্রেটারি হওয়া সত্ত্বেও 11,000 টাকা দান করলাম। নারাই তাকবীর, নারাই রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 11,000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মতিউর রহমান ভাই হয়ে গেল। সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব নাই। এই মাশাআল্লাহ। মাদ্রাসার মুফতি সাহেব মুফতি মুনিরুল ইসলাম সাহেব উনি বলছে, হুজুর সেক্রেটারি সাহেব 11,000 দিয়েছেন, আমি 11,000 না হলেও 1100 টাকা দিব। একটু মুফতি সাহেবের জন্য নারা লাগান তো, নারাই তাকবীর। এই নারা লাগালে নেকি হবে না গুনাহ? জোরে না আস্তে? আস্তে লাগালে নেকি হবে না? আস্তে লাগালেও হবে, কিন্তু জোরে লাগালে একটু ঠান্ডাটাও মরবে, একটু জাগ্রত হবেন, আর উনারও একটু মনটা ভালো করে। নারাই তাকবীর, নারাই রিসালাত। মুফতি মুনিরুল ইসলাম সাহেব 1100 টাকার দাতা। মাশাআল্লাহ। আর আমাদের এই আসাদুল সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা আসাদুল সাহেবের 500 টাকা দান কবুল করুন। বলেন আমিন। আর আপনি হেড শিক্ষক নাকি হুজুর? আপনি আপনার 1100, তো আপনি হেড শিক্ষক ডবল করেন, 11 দুনে 22। না না, 1000 মানে বেতনটা যেন, মৌলভী সাহেবদের বেতন খুব কম, মাদ্রাসার শিক্ষকদের বেতন কম কম না জি? হ্যাঁ, এখানে কি দিচ্ছেন জানি না, কিন্তু অন্যান্য জায়গায় মসজিদে থাকলে ঊর্ধ্বে যদি হয় তাহলে 7,000 না 6,000 5,000 এরকম করে আপনাদের। কি নাম? জহিদুর রহমান জি। কি বলছে? এখানে অনেক বেশি বেতন, 2,000 3,000 2,500। এই মুসলমান একজন ভাই আমার দিয়েছেন 1,000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। এই ভাই যার নাম ভুলে গেলাম, 1,000 টাকার দাতা। এই মুসলমান আপনাকে বলতে চাই, যদি বেতন কম থাকে বেতনটা স্বাভাবিক করে দিবেন, যেভাবে একটু এমন বেতন দিবেন যেন নিজের পরিবারটা ঠিকভাবে চালাতে পারে। কারণ 24 ঘন্টা আপনার মাদ্রাসায় থাকতে হচ্ছে, আপনার মসজিদে থাকতে হচ্ছে, পরিবার চালাতে হবে, স্ত্রীকে চালাতে হবে, বেটিকে চালাতে হবে, বাপ আর ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, বাপ মাকে দেখতে হবে, আত্মীয় স্বজনকে দেখতে হবে। মৌলভী ইসলাম মানে অনেকগুলো মানুষ, তাদের কাছে এমনিতেও কালেকশন চাইবে। এই জন্য মৌলভীদের বেতন, আলেমদের বেতন, ইমাম সাহেবের বেতন, শিক্ষকদের বেতন কমসে কম একটা মার্জিত অবস্থায় থাকতে হবে। নচেত দেখেন মৌলভী সাহেব দেখেন একটু বেতন বেশি পেলে ওখানে চলে যাবে, বলছে হুজুর এখানে আমরা দিচ্ছিলাম 10,000, 2,000 এর জন্য ওখানে চলে গেছে। ভালো মৌলভী না। আরে 2,000 আপনার হিসেবে 2,000 মনে হচ্ছে, আপনি 50,000 টাকা মাসে কামান, 30,000 টাকা মাসে কামান, এই জন্য 2,000 টাকা কম মনে হচ্ছে। কিন্তু মৌলভী সাহেব এখানে থাকলে 10,000 যদি পায়, ওখানে যদি 12,000 পায়, 2,000টা মৌলভী সাহেবের জন্য অনেক বেশি। এক মাসের বাজার হয়ে যাবে, হবে না? হয়ে যাবে, তেল নুন হয়ে যাবে। এই জন্য ভাই বেতনটা ভালো রাখেন। মাদ্রাসা যদি ভালো করতে চান, মাদ্রাসায় যদি শিক্ষা ভালো করতে চান, মাদ্রাসা যদি উন্নত করতে চান, যতই দান দেন, দানের মাধ্যমে শুধু মাদ্রাসা আপনি উন্নত করতে পারবেন না।
দানের সঙ্গে সঙ্গে ভালো ভালো শিক্ষকও রাখতে হবে। কি করতে হবে? মাদ্রাসা তিনটি জিনিস প্রয়োজন আছে। একটা বড় মাদ্রাসা চালাতে হলে এক, কমিটি ভালো হতে হবে, দুই, দান ভালো দিতে হবে, তিন, শিক্ষক ভালো থাকতে হবে। এই তিনটি জিনিস যদি থাকে, মাদ্রাসা আপনি আপ ডেভেলপ করে যাবে। আমাদের এই মাদ্রাসার হেড শিক্ষক হযরত মাওলানা গোলাম মুরসালিন সাহেব, উনি বলছেন মুফতি সাহেব দিয়েছেন 1100, আমি দিলাম 2200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা গোলাম মুরসালিন সাহেব 2200 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ আছেন ভাই ফাঁকা? যদি কেউ থাকেন তো একটু দিয়ে যান না। মাদ্রাসার কমিটির সবাই হয়ে গেছে নাকি?